হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর হালকা হালকা শীতের বেশ ভালোই লাগছে, মনটাও ফুরফুর করছে, তাই না? তো যাই হোক, সকলকে গুড মর্নিং বলে আজকের দিনটা শুরু করলাম। আমার দিন তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কারণ জানোই আমি এখন ভোরে ওঠা। এখন প্রায় 9টা বাজতে যায়। আর ভোরে ওঠা আমার সকালে রান্না বান্নাও হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে, এটা তো থাকে রোজের। আর এখন বেরিয়ে যাওয়ার পর একটুখানি 2 মিনিট বসলাম, বসে একটু এই যে ড্রাই ফ্রুটস খেলাম। আর এখন এইগুলো একটু ছাড়িয়ে রাখছি আমার ছেলের জন্য, তারপর আবার সব কাজকর্ম শুরু করব। ঠিক আছে? তো অনেক দিন তো ভিডিও করব করা হচ্ছে না। যাই হোক, আজকে থেকে ভাবছি রেগুলার ভিডিও করব, তোমাদের রেগুলার ভিডিও দেব। আমি জানি আমার চ্যানেলের খুব বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। অনেক দিন ধরে করব করে করা হচ্ছিল না, হয়ে উঠছিল না। তো যাই হোক, সকাল সকাল অনেক বকবক করে ফেললাম। তো চলো ড্রাই ফ্রুটসটা ছাড়িয়ে নিই। আর এটা ছাড়িয়ে রাখতে আমার ছেলের খেতেও সুবিধা হবে, সকালবেলা উঠে খেয়ে নিতে পারে। অবশ্য ও স্কুল গেছে, এসে খাবে। সকালবেলা ওর আর ভোরবেলা এইসব খাবার সময় থাকে না, এসব খেতেও চায় না, ওই জন্য খায় না। আর এগুলো এসে খাবেও। ঠিক আছে? তো চলো। এই দেখো, মোটামুটি ঘরের আমি কাজ করে আর এখন একটুখানি ব্রেকফাস্ট করতে বসেছি। আর এখন আমি খাচ্ছি একটা পরোটা আর একটু লিকার চা, আর কিচ্ছু নিইনি। আর এটা খেয়ে দিয়ে একটু রেডি হব, হয়ে ছেলেকে স্কুলে আনতে যাব। আর কি বলবো, অনেক দিন ভিডিও করিনি, তো যেন ক্যামেরার সামনে একটা ঠিক আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো যাই হোক, তারপর ভাবলাম যে না, আমি ভিডিওটা এবার শুরু করি। অনেক দিন করা হয়নি, ওই জন্য আবার করছি। যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার পাশে থেকো আর আমাকে একটু সাহস জুগিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর খাবার খেতে খেতে আবার একটু ঢঙও করে নিলাম। হাতে দেখো ওই যে নেল পলিশ পরেছি, সেটাই। আর ডান হাতে যে নেল পলিশ উঠে গেছে সেটাই দেখাচ্ছিলাম। এই যে কটা দোকান নিয়ে এসেছি, সেগুলো এখন তুলবো বলে বার করেছি। দোকান বলতে কিছু খাবার, বিস্কুট ফিস্কুট। এই একটা বিস্কুট এনেছি, আমার ছেলের এটা ভীষণ পছন্দের বিস্কুট, কি বলে, নোনতা। আর একটা বিস্কুট এনেছি, সেটা ঢেলে নিয়েছি। এই একটা বিস্কুট। আর এখানে এই যে টাইগার, তারপরে এই হ্যাপি হ্যাপি, এই যে হ্যাপি হ্যাপি, এটা বোধহয় চকলেট, যাই হোক। আর এই 3টে কেক, এই 2টো বিস্কুট মালকিস্টের, 4টে ইপি, একটা ছোটো জ্যাম নিয়ে এসেছি, বাপুজি কেক নিয়ে এসেছি। আর একটা বাপুজি কেক কোথায় গেল? ও, এই যে বাপুজি কেক একটা, এই যে মাজন এনেছি। আর এইগুলো কী বলতো, এগুলো হলো পাঁপড়, এগুলোও পাঁপড় আমার ছেলের জন্য নিয়ে এসেছি। আমার ছেলে এইসব পাঁপড় খেতে পছন্দ করে। আর এনেছি এই যে কিশমিশ এনেছি। ঠিক আছে? আর এই কটা মশলা এনেছি, মৌরি, পাঁচফোড়ন, এই যে জিরে, এগুলো টুকিটা একটু অল্প করেই নিয়ে এসেছি। আছে একটু, তাও নিয়ে রাখলাম, দরকার পড়ে কখন। আর এতে কি আছে না, সোয়াবিন। আমি না প্যাকেটে ফরচুনের সোয়াবিনটা আনি, কিন্তু ফরচুনের সোয়াবিনটা নাকি আমাদের শক্ত শক্ত লাগে, ভালো লাগে না। কিন্তু লুজ সোয়াবিন এনেছি, লুজ সোয়াবিনটা খুব ভালো লাগে, পুরো নরম হয়ে যায় এত না। আমার নরমটাই ভালো লাগে, শক্ত শক্ত ভালো লাগে না। এই দেখো, একই দাম পড়া, একই দাম, কিন্তু এটা লুজ বড় প্যাকেট থাকে, এটা ভেঙে খুলে দেয়। এটা খুব ভালো আর বড় বড় হয়ে যায়, ওই জন্য এই সোয়াবিনটা নিয়ে এসেছি। ঠিক আছে? এই কটা দোকান নিয়ে এলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন দেখো, ওই কয়েকটা জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলো একটু পাট করে নিচ্ছি, ভাজে ভাজে রেখে দেবো যেখানে যেটা থাকে সেখানে। আর সারাদিনে তো অনেকবার আমার জামা কাপড় গোছাতে হয়, কাঁচা জামা কাপড় গোছাই, তারপর ধরো কোথাও একটু বেরোলাম সেগুলো থাকে, তারপর আমার হাজব্যান্ড ছড়িয়ে চলে যায়, একটা পরে 10টা ছড়ায়। তো এইগুলো করে না অনেকবার আমার জামা কাপড় গোছাতেই হয়। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর যেহেতু বুঝতেই পারছো একটা ঘরের মধ্যে সব কিছু, ওই জন্য আমি যতটা পারি গুছিয়ে গাছিয়েই রাখার চেষ্টা করি। এই যে ছেলে এখন ওদিকে বই পড়ছে আর আমি এদিকে কাজগুলো করছি। এখন কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে চলেই এসেছি, কারণ দেখতেই পেলে আমি দোকান করে নিয়ে এসেছি কয়েকটা, ওই জন্য। এবার এখন ওকে ম্যাডাম পড়াতে আসবে, ও এখন তাই জন্য প্রিপারেশান নিচ্ছে। আর এদিকে এই যে সমস্ত কিছু ঢুকিয়ে দিচ্ছে, এটা আমার ছেলের ওয়ার্ড্রপ, ছেলের ওই যে ঘরে পড়ার জামা কাপড়গুলো এতেই রাখি।
তারপরে না আবার কতগুলো জানো কাচবো বলে বার করেছি, একটুখানি সার্ফে গুলে নিলাম, নিয়ে আর যেগুলো ভিজিয়ে দিলাম। এগুলো নোংরা কিছু নয়, যেহেতু আমি তো রেগুলার কাচি, ওই নোংরা বলে কিছু সেরকম থাকে না, জাস্ট একটু ধুলো, আর শীতকালে একটু ধুলো হয় না, তার জন্য। আর ওর অফিসের জামা প্যান্টগুলো রেগুলার কাচি, তো ছেলের থাকে। আর এখানে না আমি দেখো রান্নাঘরের যে ন্যাকড়াগুলো হয় না, এই দেখো ধোয়া হয়ে গেল, যেহেতু এখনও ফুটছে, তো এর মধ্যে একটু সার্ফে, তারপর একটু ভিনিগার, বেকিং সোডা সমস্ত কিছু দিয়ে ফোটাচ্ছি। লাঞ্চে কি করেছি দেখো, একদম ভাত ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ, গরম আছে। আর এখানে আছে একটু একটু করে সব খাবার, আছে একটু ডাল, এটা কালকে করেছিলাম একটা সেই পাঁচমিশালি তরকারি সেটা, আর এটা হলো একটু কুমড়ো, মানে শুকনো লঙ্কা বা পাঁচফোড়ন দিয়ে ভাজা করেছি, আর এটা হচ্ছে ডিমের একরকম ভুজিয়া টাইপের। আর এটা আমার ছেলে খাচ্ছে, কালকে চিলি চিকেন খাচ্ছে। আর করেছি প্লাস্টিক চাটনি, পেঁপের চাটনি, এই যে প্লাস্টিক চাটনি কাজু কিশমিশ দিয়ে। এই হলো আজকের লাঞ্চ মেনু। হ্যালো, গুড ইভিনিং। আমি এখন কফি খেতে বসেছি, এই যে খাচ্ছি এখন কফি, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে একদম। কফি আর বিস্কুট খেয়ে তারপর কাজ করব। কেমন ছবিটা ঘোলা ঘোলা আসছে, আসলে জ্বেলেছি জানো তো, ধুনো ধূপ দিয়েছি, আর ধুনো ধূপ দিলেই ঘরটা ধোয়া ধোয়া হয়ে যায়, আবার শীতকাল, আর ওই জন্য একটু ধোয়া ধোয়া আসছে। তো যাই হোক, আর আমার ছেলে কি করছে দেখাই দাঁড়া, ও খাচ্ছে কফি আর বিস্কুট, আমার সাথে কফি খাচ্ছে, কফি আর বিস্কুট খাচ্ছে, পড়তে বসে গেছে। আর আরেকটা আছে, গন্ডগোল করে ফেলেছে না, ওর চশমা ভেঙে গেছে, চশমা ভেঙে গেছে, কি করে পড়াশোনা করবে এখন খুব চিন্তায় আছে। আর এক্ষুনিই গেছে, কাঁচটা পুরো খুলে গেছে জানো, এবার কি করে ও করবে, পড়া করবে, সেই নিয়ে এখন হচ্ছে, যত্ন নেই একদম, কি আর বলবো, এখন খুলে গেছে। এখন ওটাকে দেখা যা মনে হয় না ওটা সারানো যাবে, কারণ ওটা ফ্রেমটাই ফেটে বেরিয়ে গেছে, আর ফ্রেম ফেটে বেরিয়ে গেলে তো আর ফ্রেম চেঞ্জ করতেই হবে। আর সঙ্গে সঙ্গে কি হয় বলো, জিনিস এত নষ্ট করে না। তো যাই হোক, চশমাটা ভেঙে ফেলেছে, তোমাদের দেখাই দাঁড়াও, এই দেখো খুলে গেছে পুরো গ্লাস। একে তো নইলে পড়ে থাকি, একদিকটা দেখতে পারো না কি আছে, একদিকটা দেখতে পেয়ে যাব। এই দেখো, বুঝেছো, মা একদিকটা পড়ে দেখি, নে কি বলবো, দাঁড়া না, এই যে বুঝেছো, অনাসৃষ্টি, সরি হাত থেকে ফোন পড়ে যাচ্ছিল, অনাসৃষ্টি যে কি বলবো। যাক গে, আমার অনেক এখন কাজ আছে জানো, প্রচুর কাজ আছে, এখন রুটি করব, তরকারি করব, প্রচুর কেচেছি, সেসব জামা কাপড়গুলো তুলবো, চলো পরে আবার আসছি।